আপা কেমন আছেন? ভালো নেই। ভালো না থাকারই কথা, স্বামী সারা জীবন খুব কষ্টের। আপার দুঃখ কষ্ট আমি খুব অনুভব করতে পারি। খুব অনুভব করতে পারে। চলে করে চলে 3 নম্বর বাচ্চা। আমি তোকে বলছি যে আমার স্বামী নাই দেখে আমার মন খারাপ। আপা রাগ করেন না, ও আসলে আপনার কষ্ট দেওয়ার জন্য এই কথাটা কয় নাই। আমাকে রাজা ভাই কত সুন্দর করে আপনার বিয়েটা দিল, হ্যাঁ, কিন্তু ওই যার লগে বিয়ে হয়েছে সে তো আপনার তুললে নেয় নাই, এই কারণে মূলত ওই কথাটা কইছে, তাই না রে? আরে বাপ রে বাপ, আমার জন্য তোদের এত ফ্যাট ফুরে তো আগে বলবি না? হ্যাঁ, আমি এত কষ্ট আছে দেখে যে তোদের রাতে ঘুমাতে পারস না, তোদের মনে হয় বহুত কষ্ট ফুটফুটায় উঠতেছে। আপনার এই কথাটা ঠিক, আপনি এত সুন্দরী কিন্তু আপনার মনে এত দুঃখ কষ্ট। সেই হিসেবে এলাকার ভাই ব্রাদার হিসেবে আর কি আমাদের একটু দুঃখ কষ্ট লাগে, এইটাই আর কি। জগলু, হ্যাঁ মেম্বার আবার মন কিন্তু অনেক কঠিন। হ্যাঁ, তার মনের মধ্যে দুঃখ কষ্ট এরকম নাই। তার সাথে কথা বলার আগে তোমার তারে বুঝতে হইব, বুঝতে তারপরে তার কথা কইতে হইব। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আর যদি উল্টাপাল্টা কথা কও, মার খাওয়ার সম্ভাবনা আছে কিন্তু। মনা আমারে খুব ভালো করে চিনি, বুঝছস? জগলু, তোরে আমি আবার সাবধান করে দিচ্ছি, একবার তো মাইর খাইছস, ভুলে গেছস? হ্যাঁ, আরেকবার যদি উল্টাপাল্টা কথা বলস না তাহলে মায়ের মাটিতে পড়বে না, বুঝছস? একেবারে শাস্তিযোগ্য অপরাধ হবে। মেম্বার আপা, জগলু আসলে আপনারা চিনে নাই, বুঝছেন? আমি তো আপনারা মনে করেন পুঙ্খানো চিনি, এইবারের জন্য আপনারা ক্ষমা করে দেন। ঠিক আছে, তুই যখন বলতেছস শুধু তোর জন্য আজকে ওকে ক্ষমা করে দিতেছি, কিন্তু ওরা ভালো করে বুঝাই দিবি আজ যেন এমন না বলে। ধন্যবাদ মেম্বার আপা। হ্যাঁ, ক্ষমা করে দরকে খালি ভাব মারে। আরে আমাকে বাবুল ভাই আছে না, এই বেটিরে ভালোবাসার প্রস্তাব দিছিল, বিয়ে করবো সে। হ্যাঁ, ল্যাংরা মানুষ, এই বেটি করছে কি ল্যাংরা দেখে ভালোবাসার ভাব মেরে পিছুটার মারছে। বাবুল ভাই তো সহজ সরল, হ্যাঁ গেছে গা অসুস্থ, ভাত পানি খাওয়া সব ছেড়ে দিছে 2 দিন ধরে। পরে আমি হ্যারে মেন্টাল থেরাপি দিয়ে বুঝে সুস্থ করছি। তাই নাকি? হ্যাঁ, বাবুল ভাই মেম্বার নিয়ে ভালোবাসছিল? আরে খালি বাবুল ভাইকে, আমিও তো বিয়ার প্রস্তাব দিছিলাম। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কিন্তু এই বেটির ভাব দেখছস? হ্যাঁ, বিধবা বেটির এত ভাব থাকবো কিসের? হ্যাঁ, এই চুপ করে থাকবো, যে প্রস্তাব দিব হেল্লো কি বিয়ে করবো? আর আমি কি খারাপ ছেলে? আমি একজন ইঞ্জিনিয়ার মানুষ। তোর তো বিরাট সাহস, তুই নূপুর মেম্বারে বিয়ার প্রস্তাব দিছিলি? অবশ্যই দিছিলাম, কিন্তু সে আমার লগে কি দুর্ব্যবহারটা করছে, কিন্তু আমি কোনো মাইন্ড করি নাই। কারণ কি, ভালোবাসায় শুধু সুখ থাকে না, দুঃখও থাকে। দোস্ত, তোর মনে এত ভালোবাসা, কিন্তু তুই এখনো বিয়ে করতে পারতেছিস না, কি জন্য? কেমনে করুম ক? এ খালি বেটিরা তো বিট্রে করে, খালি বিট্রে করে। এই বেটিটা আছে না, হ্যাঁ মনে করে যে চিটাং থেকে এক পোলা আইসে, আইসা কইলে বিয়া করব, বিয়া করার নাম করে এক রাত বাসর রাইতে করছে, করে পরের দিন আবার ভেগে গেছে। তা আবার বড় বড় ভাব নেই, কথা কয় না, মেম্বার আবার এইভাবে বড় বড় ভাবনা উচিত হয় না, মানে বড় কথা কওয়া উচিত হয় না। কিন্তু দোস্ত, কি আমি তো মনে করো যে চিন্তায় পড়ে গেছি। কে? তুই নিজেও তার অফার করছিলি, হ্যাঁ হ্যাঁ, এত মরিয়ে যাইব। মরার কি আছে, তুই অফার দিবি নাকি? হ্যাঁ, না সিনিয়র তো, আমি ওর একটা জুনিয়র।